আজ বছরের প্রথম দিন, তাই তো একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল, অনেক শুভকামনা রইল সবার জন্য। বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত দিনগুলো যেন সকলের ভালো কাটে এবং সবাই যেন সুস্থ থাকে। বছরের প্রথম দিন আমাদের কিন্তু কোনো রকম কোনো প্ল্যানই নেই, তবুও সারাটা দিন বাড়িতে কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, তারপরে যে কাজটা সবার প্রথমেই করে নিলাম, বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম। বাইরে তো ঠান্ডা, তার জন্য সোয়েটারটা পরে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের বাড়ির বউদের কিন্তু প্রায় দিনই একই ধরনেরই কাজ থাকে, যে কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয়। তবে সেরকমভাবে কিন্তু আমার ভিডিও করা হয় না। তো ঘুম থেকে উঠে কিন্তু আজকেও সেই কাজগুলোই করে নিয়েছি। তারপরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। এই যে আমার ছোট্ট গোপু সোনা, আর এই যে আমার পেছনে রয়েছে বড় গোপু, তার পাশে রয়েছে রাধা মাধব। সকাল সকাল কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। তারপরে আজকে হয়েছে একাদশী। একাদশীর উপোস রয়েছি আমি আমার বর দুজনেই। ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে দিয়ে কিন্তু চলে এসেছি প্রসাদটা খেতে। তো যে ফল দিয়ে পুজো দিয়েছিলাম সেই ফলটাই কিন্তু খেয়ে নিয়েছি। বড় খেয়ে বেরিয়ে গেছে। তারপরে এবার কি করব সেটাই হচ্ছে ভাবছি। সকালবেলা পুজো দেওয়ার আগেই কিন্তু মাকে আর বাবাকে চা করে দিয়েছি, আর কালকে রুটি ছিল সেটাই হচ্ছে বাবাকে গরম করে দিয়েছি, আর মা হচ্ছে মুড়ি খেয়ে নিয়েছে। মা বাবার সকালের খাবার যেহেতু হয়ে গেছে, এবার শুধু দুপুরের রান্না হবে দুজনের জন্য। বিকেলবেলা আবার মা বাবার দুজনেরই নিমন্ত্রণ রয়েছে, আমাদের সবারই নিমন্ত্রণ, তবে আমি আমার বর যেহেতু একাদশী রয়েছে যাব না। মা বাবা দুজনেই যাবে, শুধুমাত্র দুপুরের রান্না। আর আমি যেহেতু আজকে একাদশী রয়েছে, আজকে আমি আর রান্না করব না, আজকে কিন্তু শাশুড়ি মাই রান্না করবে দুজনের জন্য। তো আজকে সারাদিনই কিন্তু আমি সেলাইয়ের কাজটাই করেছিলাম। তো এই যে দেখো ডিজাইন, মানে সামনের একটা পান গলার ডিজাইন করেছি, সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এটা একটা বেনারসি কাপড়ের ব্লাউজ। তো আর পিছনে ছিল গোল গলা, আর হচ্ছে পিছনে একটা ফিতে। তো ব্লাউজটা এইটুকু রেডি করেছি, আরও কাজ করেছি। তো সেগুলো তোমাদের পরে দেখাবো কি কি কাজ করলাম এই কয়েকদিনে। দেখলাম আজকে দুপুরে যেহেতু আমার রান্না নেই, তার জন্য কিন্তু কাজগুলো করে নিতে পেরেছি। বেশ কয়েকটা কাজে কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। আর সামনেই যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠান রয়েছে, তার জন্য কিন্তু আরেকটু তাড়াতাড়ি কাজগুলো করে দিয়ে দিলেই বেঁচে যায়। তারপরে যে দেখো সকালবেলা কিন্তু সাবু ভিজিয়ে রেখেছিলাম, বড় দানার সাবুটা, আর হচ্ছে পাশে একটু আলু সেদ্ধ বসিয়েছি। আলুটাকে কিন্তু গ্রেট করে নিয়েছি, আর হচ্ছে একটু শুকনো লঙ্কা ভেজেছি শুকনো খোলায়। তারপরে সেটাকে একটু সিন্দুক লবণ দিয়ে সুন্দর করে মেখে কিন্তু তেলে ভেজে নেব। তো এটাই হচ্ছে বিকেলবেলা আমরা খাবো। তো বরকে বলছিলাম যে বাড়ি চলে এলে কিন্তু এখনই করব, নইলে রাত্রেবেলাই করতাম। তো বর বললো যে হ্যাঁ আসবো, তুমি করতে থাকো। তো এখানে দেখো এই যে পকোড়ার মতন করে নিয়েছি, আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, যেটা আমি একাদশীতে প্রায় দিনই খেয়ে থাকি। বর হচ্ছে খেয়ে চলে গেছে, তার জন্য কিন্তু আমি এখানে বসে খাচ্ছি। তার আগে কিন্তু বাবাকে দিয়েছি, মাকেও দিয়েছি দুটো। তো সবাই কিন্তু মিলে খেয়ে নিলাম। আর ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবার নতুন বছর খুব ভালোভাবে কাটাও, খুব আনন্দ করে কাটাও। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে পেজটি ফলো করে রেখো। টাটা।